আর এই কার্ডটা দাদাজান করে গেছেন, আব্বাজান নিয়ে আসতেন, আমিও নিয়ে আসছি। আব্বাজান বলতেন বরকতি কার্ড, এটা মিথ্যা কথা। যারা ব্যবসা করেন ক্যাশ বাক্সে নিয়ে রেখেন, আল্লাহ ব্যবসায় বরকত দেবে। সে হলো খাঁটি মুনাফিক। যারা ব্যবসা করেন ঘরে নিয়ে রেখেন, আল্লাহ বিপদ আপদ থেকে হেফাজতে রাখবেন। আস্তাগফিরুল্লাহ। কুফরি আকীদা। সবাই নেবেন না। যারা বছরের ভিতরে যখন এক সময় 500 অথবা 10 চাউলের মূল্য চরমোনাই মাদ্রাসা লিল্লাহ বোর্ডিং এ দিতে পারবেন, তারা এই কার্ডটা নিয়ে যাইয়েন। বাটফার কারে কয় চিন্তা কর। কিছুদিন আগে আপনারা দেখেছেন মনে হয়, ওই চরমোনাই পীর যে উনি একটা মাহফিলে এসে ওই বরকতের কার্ড বিক্রি করতেছে 1000 টাকা করে, একটা কার্ড বিক্রি করতেছে আর বলতেছে এটা হচ্ছে বরকতময় একটা কার্ড। ইভেন এই কার্ড যেই ব্যক্তি ঘরের মধ্যে রেখে দিবে তার সেখানে বরকত হয়ে যাবে, যে ব্যবসার দোকানে রেখে দিবে তার এখানে বরকত হয়ে যাবে। আচ্ছা বলেন তো, বরকত কি পৃথিবীর কোনো ব্যক্তির হাতে আছে? জোরে বলেন, বরকত কার হাতে আছে? আল্লাহর হাতে আছে। তার মানে এই হুজুর আপনাকে এই মাহফিলের মধ্যে বলতেছে, সে তো পীর মানুষ, তার তো ভক্তের কোনো অভাব নেই, সে মাহফিলে এসে এমনটাই বলতেছে এটা হচ্ছে বরকতময় কার্ড। এই কার্ড যে ব্যক্তি তার দোকানে রাখবে তার দোকানে বরকত হবে, যে ঘরে রাখবে ঘরে বরকত হবে, যেখানে রাখবে সেখানেই বরকত। সুবহানাল্লাহ। এরা হচ্ছে প্রকৃত অর্থে ধর্ম ব্যবসায়ী। এরাই ধর্মের নাম করে, ইসলামের নাম করে ব্যবসা করে যাচ্ছে, আর এদেরকে আপনি আপনার বাবার আসন, পীরের আসন দিয়ে দিয়েছে। এরা প্রকৃত ধর্ম ব্যবসায়ী, এদেরকে চিহ্নিত করার চেষ্টা করুন। কিন্তু প্রকৃত ধর্ম ব্যবসায়ী যারা, এদেরকে আমরা আমাদের মাথার তাজ বানিয়ে রেখেছি। যারা প্রকৃত অর্থেই ধর্ম ব্যবসায়ী, ধর্ম নিয়ে যারা প্রকৃত অর্থে ব্যবসা করে যাচ্ছে, এদেরকে আমরা বানিয়েছি আমাদের মাথার তাজ, এদেরকে বানিয়েছে আমাদের গুরু, আমাদের পীর সাহেব, আমাদের বাবা। এদেরকে বাবার আসন, পীরের আসন আমরা দিয়ে দিয়েছি।